যত লিগ্যাল অ্যাডভাইজাররা আছে, যত ইউএন অ্যাডভাইজাররা আছে, যারাই মানবাধিকার নিয়ে কাজ করে, তারা দেখছেন যে এটা ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে একটা কিডন্যাপিং। সো কিডন্যাপিং ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে অবশ্যই একটা ওয়ার ক্রাইম। সো এটা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন পর্যায়ে পড়ে না, এটা একটা যুদ্ধ, মানে ওয়ার ক্রাইম বলা যায়। সো সেই জায়গা থেকে অবশ্যই এটাকে সেইভাবেই দেখতে হবে। গাজার মানুষের যে পরিস্থিতি, সেই ধরনের যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, সুস্থ স্বাভাবিকভাবে এসব দেখে বেঁচে থাকাটাও আসলে এখন একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যেটা আমাদের নিজেদের জন্য কখনো আশা করি না, তা আমরা কখনো অন্য প্রান্তের ভাই বোনদের জন্য আশা করি না। আর অতি শীঘ্রই তাদের মুক্তি কামনা করছি, কারণ যতক্ষণ পর্যন্ত তারা মুক্ত নয়, শোষণের বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা সবসময় চলতে থাকবে। এবং যতদিন পর্যন্ত তারা মুক্ত নয়, আমরাও আসলে মুক্ত নই, কেউই মুক্ত নয়। ন্যাশনাল ওয়াটারে যে ইন্টারসেপ্টেডের সিচুয়েশনে তারা শিকার হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা যদি বলি যে কোনটা গ্রহণযোগ্য না, ইসরায়েলের ডিকশনারিতে হয়তো বা সেটা নয়। ঠিক আছে, ইসরায়েল যা খুশি তাই করছে, কিন্তু আজকে ইসরায়েল যা করছে সেটাকে করতে দেওয়ার মতো পরিবেশ আসলে আমরাই তৈরি করেছি। তারপরও ফ্রিডম ফ্লোটিয়ার অ্যাক্টিভিস্টদের প্রতি আমার সম্মান, এবং তারা যে এতটা সাহসের পরিচয় দিয়েছেন, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে মুক্ত দেওয়ার ব্যবস্থা করা। জায়গা থেকে আমরা যাতে আমাদের ভয়েসটাকে রেজ করতে পারি সবসময়। আমরা হয়তো গিয়ে তাদের সাহায্য করতে পারছি না বা পারবো না, কিন্তু আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য আমাদের ভয়েসটা রেজ করতে পারি, আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি সবসময়। বাংলাদেশ থেকে এই যে শহীদুল আলম স্যার গিয়েছেন, আমরা চাই তিনি যাতে গাজাবাসীর জন্য কিছু করে, এই যে ফ্লোটিলা প্যারিজের জন্য তিনি যাতে কিছু করে আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারেন। যে আমরা সবসময় ফিলিস্তিনবাসীর পক্ষে আছি, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা তাদের রুখে দাঁড়াবো।